শুভ সকাল বন্ধুরা। আজকে দিনটা এখন শুরু করলাম। সকাল থেকে আজকে একটু সময় পাইনি মিন্স শরীরটা আজকে খুব একটা জুতের না, মানে কি বলবো বলো তো, টানা 2-3 দিন ধরে আবার রোদ উঠছে, তো মেঘলা করছে, বৃষ্টি নেই, যার জন্য শরীরটা একটু ডাউন। তা এখন ঝুম্পা এই কাজে আসলো, এখন বাজে সকাল 10টা। ঝুম্পা এসে এই কলমি শাক এনেছিল মর্নিংয়ে কর্তা। কলমি শাকটা ছোটো মেয়ে খুব ভালোবাসে, তার জন্য কলমি শাকটা আজকে সকাল 10টায় রান্না করছি। আমার মর্নিংয়ে রান্না হয়ে যায় তো 6:30-7টায়, সেটা আজকে সকাল 10টায় শুরু করছি। বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে। বেগুন আলু দিলে ভালো হয়, যেহেতু আলু আমরা খাই না তাই আলু ছাড়াই করছি। কিভাবে কলমি শাকটা করছি তোমাদের দেখাচ্ছি। খুব ঝুরঝুরে ভাজাও না, আবার একদম লোদা লোদাও না, ওই আর কি মাখো মাখো টাইপের হবে। শুরু করি। কলমি শাক আরম্ভ করছি। কলমি শাক করার জন্য বেগুন দেব, বেগুনটা একটু ভেজে নেব। নুন দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ দেব, দিয়ে বেগুনটা একটু ভেজে নামিয়ে নেব। বেগুনটা একদম লাস্টে দেব, তাহলে কি বেগুন একটু গোটা গোটা মুখে পড়বে। আলুটাও পড়লে ভালো লাগতো, কিন্তু আলু যেহেতু দেবো না আর কোনো কথা বলার নেই। বেগুনটা ভেজে নিই, লাল লাল করে খুলেই ভাজবো, কারণ এটা আর ঢাকবো না, ঢেকে মানে ময়েস্ট করে ভাজবো না, একটু ড্রাই করেই ভাজবো। বেগুনটা মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজার দরকার নেই, কারণ একটু তো শাকের মধ্যে একটুক্ষণ তো থাকবেই, আর বেগুন যা নরম হয়ে যায়। এবার এই বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, ফোড়নে আর কিচ্ছু দেবো না। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো, দিয়ে দেবো কয়েকটা রসুন। খুব ভালো লাগে না পেঁয়াজ আর রসুন দিয়ে এই কলমি শাকটা করতে, আর এত টেস্টি হয়, তার মধ্যে যদি কাসন্দ দিয়ে খাও আর কি বলবো। পেঁয়াজ দিলেও কাসন্দ দিয়ে ভালো লাগে, আর পেঁয়াজ না দিয়ে শাকও কাসন্দ দিয়ে ভালো লাগে। কাসন্দটা একটা অলঙ্ঘ। পেঁয়াজগুলো একটু ভেজে ভেজে নিই, খুব বেশি ভাজারও দরকার নেই, মোটামুটি। এবার শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো সব দিয়ে দিয়েছি, কিরকম দেখো ভর্তি হয়ে গেছে। এবার উপরে নুন দিয়ে দেব, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব, তারপরে পুরোটাই খুলে করব। প্রথমে একটু নুয়ে আসার জন্য ঢেকে দেব কিছুক্ষণ, একটু নুয়ে যাক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। ঢাকা তুলে দেখো কি সুন্দর, একদম অনেকটাই নুয়ে গেছে, যেরকম একবারে ভর্তি হয়েছিল সেরকম নেই। একটু নুয়ে যাওয়া মানে কি সিদ্ধ হয়ে যাওয়া, সেই জন্যই ঢেকে দেওয়া। কারণ কলমি শাকের যদিও ডগাগুলো ঝুম্পা কেটে, মানে ডালগুলো কেটেই দিয়েছে, তাও কিছু তো রয়ে গেছে, ওগুলো যদি কচকচ করে না মুখে বিরক্ত লাগে। একটু ঢেকে দেওয়াতেই কতটা নিয়ে দেখো জল ছেড়ে একাকার, আর ঢাকবো না। এবার এইভাবেই একটু গ্যাসটা সিম করে দেবো, হতে থাকবে, সিদ্ধও হবে, ভাজা ভাজাও হবে। ঝুম্পা এত সুন্দর কাটে না, ঝিরি ঝিরি একদম, যার জন্য সিদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগবে না।
কন্ডিশন দেখি। ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা ভাজা, আর ঢাকার দরকার নেই। এখন ঢেকে দিলে কি হবে বলো তো, নেতিয়ে যাবে একদম, মানে মন্ড টাইপ হয়ে যাবে। আর এখন ঢাকবো না, এবার খুলেই ভাজবো। যখন নিচে লেগে লেগে যাবে তখন বুঝে নিতে হবে শাক হয়ে গেছে। আমি তো এইভাবেই বুঝি, যখন নিচে লেগে লেগে যায় তখনই বুঝি ভাজা কমপ্লিট। না, একবার নাড়িয়ে দেখো, ছড়িয়ে রেখে গেছি, এবার ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে। আর একটু ভাজা হবে, তারপরে বেগুনগুলো ওপরে দিয়ে দেবো, কারণ বেগুনের মধ্যেও তেল আছে, সেই তেলটাও যাবে। আবার ছড়িয়ে এভাবে মোটামুটি ভাজা ভালোই হয়ে এসছে। এবার বেগুনটা দিয়ে দেব। বেগুনের মধ্যেও তো তেল আছে, সেটাও লাগবে, সেটা দিয়ে একটু ভাজা ভাজা করবো, ব্যাস হয়ে গেল। কোনো রান্নাই বেশিক্ষণ টাইম লাগে না যদি প্রপারলি সব রেডি থাকে। রেডি করতেই তো টাইম লেগে যায় না। এবার আর একটু মিনিট 5-7 হবে, ব্যাস কমপ্লিট আবার কলমি শাক। আমার কলমি শাক রান্না কমপ্লিট। ফাইনাল লুক কেমন দেখতে লাগছে বলো। এর থেকে বেশি যদি করি বেগুনগুলো সব ঘেটে যাবে আর নিচ দিয়ে পোড়া পোড়া লেগে যাবে, এটাই একদম ড্রাই হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এটা আমার কলমি শাক রান্না দেখিয়ে দিলাম। আজকে আবার বাবান আসবে, কামিং এই উইকের আজকে টিউসডে, বাবান আজকে আসবে, বাবান আছে থাকবে, তোমাদের সঙ্গে আবার কথা। বাবানের আজকে আবার বিকেলবেলা অ্যাবাকাস আছে 6:30 থেকে, তখনও নিয়ে যাবে। ছোটো মেয়ে আজ বাড়ি আছে, ছোটো মেয়ে নিয়ে যাবে। এইভাবেই চলছে আমার দিন। টাটা। বাবার এখন স্কুল থেকে আসবে, বারান্দায় বসে আছে। বারান্দায় বসে না থাকলে তার রাগ হয়, তুমি বারান্দায় বসে নেই কেন? এই গরমের মধ্যে বারান্দায় বসে আছে, ভাবো। এইবারের হেয়ার কাটে সামনের চুলগুলো এত ছোট করে কেটে দিয়েছে যে আমার কানের পেছনেও যেতে চায় না, বিরক্ত লাগে না? আর আমি একদম চুল বেশি আবড়ি ঝাবড়ি করে রাখতে ভালোবাসি না, সবসময় একটা ঝুটকি বানিয়ে রাখি, শুধু শখে চুলটা কাটি, আর চুলটা ছোট করবো বলে কাটি। এতক্ষণে আসছে, এতক্ষণে আসছে। সোনামা, সোনামা, এতক্ষণে আসছে, এতক্ষণে আসছে। সোনামা, সোনামা, সোনামা ঢুকছে। আজকে এত দেরি হলো বাবার? বাবা আজকে প্রচুর দেরি করে ফেলেছো। আমি চিন্তা করছি। এবার বাবানকে রেডি করে। খুব ক্লান্ত হয়ে যায় গো, এসে স্কুল থেকে 1:45 বাজে ঢুকলো, সেই 6টায় গাড়িতে উঠিয়েছি। বাবান এখন অ্যাবাকাসে আছে আজকে থেকে। এই ইয়ার থেকে ওর অ্যাবাকাস হয়ে গেল মঙ্গলবার দিন বিকেল 6:30টায়। এই মান্থ থেকে, মানে এই বছরটা তাই হবে, যেহেতু ওর ভায়োলিন ক্লাসটা শনিবার হয়ে গেল দেরিতে। আগে ছিল ভায়োলিন ক্লাস 12:15 সকাল 8:30টায়। হ্যাঁ, অ্যাবাকাসে পৌঁছে আমি আবার বেরোচ্ছি। অ্যাবাকাসে পৌঁছে যাবো লেন্স কার্টের চশমাটা বানাতে দিতে। পাওয়ারটা করে এনেছি, আর মেয়ে না হলে হচ্ছে না। বেরোই লেন্স কার্টে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করবো কি চশমা নিলাম।
লেন্স কার্টে চলে এসেছি। এবার আমার পাওয়ারটা চেক হবে, এখান থেকে গিয়েছি চশমা। দুটো ফ্রেম সিলেক্ট করেছি, এখন দেখা যাক। এখন আবার একটু পাওয়ারটা টেস্ট করবে, এখানে বসিয়েছে। আমার তো পাওয়ার আছে, তাও ওরাও আমার একটু টেস্ট করে নেবে, তারপরে কালকে লেন্স কার্ট থেকে মানে তোমাদের আর চশমাগুলোর ফটো দেখাতে পারলাম না, এত তাড়াহুড়ো হয়ে গেল। 7টায় ঢুকেছে, 8টায় আবার বাবানের ছুটি, 8:30টায় আবার কাজ আনতে যেতে হবে। 8:05 দৌড়লাম যেন না। ছোটো মেয়ে তো একদম ঝড়ের বেগে গাড়ি চালিয়ে দিয়ে বাবানকে পিক আপ করলাম, করে বাড়ি আসলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। এবার তাহলে সারপ্রাইজ যখন দেখানো হলোই না, এবার ডেলিভারি নিলেই তোমাদের দেখাবো। সারপ্রাইজ থাক। টাটা, দিনটা শেষ করলাম আজকে। আর পারছি না জানো না, গরমে পাগল হয়ে যাচ্ছি। ইমিডিয়েট আবার একটা বৃষ্টির দরকার, নাহলে অনেকে অসুস্থ হব আমরা, বয়স্করা বিশেষ করে, আর বাচ্চারা। টাটা।